আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেলাই প্রশিক্ষণ ১৩তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মেক্সি কাটিং শিখব। মেক্সি কাটিংয়ের সাথে সংশ্লিষ্ট সমস্ত তথ্য আমরা এই একটা ভিডিওর মাধ্যমেই শিখব ইনশাআল্লাহ। তো আজকে ৪২ ইঞ্চি বডির জন্য আমি মেক্সি কাটিং করব। আর মেক্সি কাপড়ের হিসাবটা বের করার নিয়মও বলে দেব, তবে সেটা ভিডিওর শেষের দিকে। প্রথমে দিকে বললে আসলে একটু ঝামেলা মনে হবে, এজন্য শেষের দিকে বলে দেব। মেক্সির জন্য ৩.৫ গজ অথবা ৩ গজ ১২ গিরা অথবা ৩ গজ ৯ গিরা অথবা যার যা লম্ব অনুযায়ী কাপড় লাগতে পারে। তো যে পরিমাণ কাপড় লাগবে ঠিক সেই পরিমাণ কাপড় নিয়ে কাপড়টাকে এভাবে লম্বালম্বি করে ভাঁজ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন দোকানে কিন্তু কাপড়টা এভাবেই থাকে, লম্বালম্বিভাবে ভাঁজ করা থাকে না বলেন? তো এভাবে ভাঁজ করা অবস্থাতে ১৭ অথবা ১৮ ইঞ্চি নিতে হবে যদি 3/4 হাতা দেন, আর যদি হাফ হাতা দেন তাহলে ৭, ৮ অথবা ৯ ইঞ্চি নিলেন। তো আচ্ছা, আমি কিন্তু এখানে সেন্টিমিটার হিসাব দেখাচ্ছি, পেপার কাটিং করছে যে তাই। তো কাপড় এভাবে হাতার কাপড়টা কাটার পরে এখন যে বাড়তি কাপড়টা থাকবে সেই কাপড়টাকে এভাবে করেও আপনি আরেকটা ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিতে পারেন, অথবা এই যে এখন দেখাচ্ছি ঠিক এভাবেও 4 পার্ট করে নিতে পারেন। ওই যে কামিজের কাপড় ভাঁজ করছিলাম না, সেই একইভাবে কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করার পরে আমার দিকে কিন্তু বন্ধ অংশটা আছে, বাম দিকে আছে বন্ধ অংশ, আর ডান দিকে খোলা অংশ আছে, সামনের দিকে আছে কিন্তু খোলা অংশ। এখন এই অবস্থাতে আচ্ছা, উপরের দিকে কাপড়ের যদি এলোমেলো অংশ থাকে সেক্ষেত্রে এখানে আগে 1/2 ইঞ্চিতে একটা দাগ কেটে নিতে হবে এবং এই দাগ থেকেই মাপ নিতে হবে। এখন এই দাগ থেকে আমরা আমাদের প্রয়োজন মতো লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা মাপ নেওয়ার পরে আরও 3 অথবা 4 ইঞ্চি বেশি নেব। নিচের ভাঁজটা মোটা থাকে, তাই জন্য 3 অথবা 4 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখানে তো কাগজে লম্বা কম, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। আমি আমার মতো করে লম্বাটা নিলাম, নেওয়ার পরে আরও 3 ইঞ্চি বেশি নিয়েছি। আপনারাও এভাবে কাপড়ে বা কাগজে যেখানেই করেন, ধরেন 50 ইঞ্চি নিলেন, তারপরে আরও 3 ইঞ্চি বেশি নেবেন, 3 অথবা 4 ইঞ্চি বেশি নেবেন। এখন দেখেন এখানে সামনের দিকে যে খোলা অংশ আছে সেই খোলা অংশ থেকে আমি 1.5 ইঞ্চিতে দাগ কেটে নেব এবং এই দাগটা বরাবর হবে উপর থেকে নিচ পর্যন্ত। আর এটা কিন্তু সেলাইয়ের জন্য, মেক্সির দুই পাশে যে সেলাই থাকবে সেলাইয়ের, তার জন্য এই 1.5 ইঞ্চি বেশি নিলাম। এখন এই 1.5 ইঞ্চি থেকে বডির মাপ নিতে হবে। বডি তো 42 ইঞ্চি, তাহলে 42কে যদি 4 ভাগ করি তাহলে হয় 10.5 ইঞ্চি। আচ্ছা, আমি 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন কিন্তু সেলাইয়ের জন্য অতিরিক্ত আর কোনো কাপড় নিতে হবে না, কারণ আগেই সেটা নিয়ে নিয়েছি। আচ্ছা, বডি মাপের এখানেও উপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি করে একটা বড় করে দাগ কেটে নিয়েছি। এখন এই যে দাগের পরে যে কাপড়টা আছে, মানে পরে যে অংশটা আছে, এই অংশটাকে এই দাগ বরাবর এভাবে ধরে ভাঁজ দিয়ে দিতে হবে। এখন আর্মহোলের মাপ নেব। এই দাগের উপরে আমি আর্মহোলের মাপ নিলাম 42 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি। আর এখানে উপর থেকে পুটের মাপ নিলাম 7 ইঞ্চি। এখন পুটের মাপের সাথে আর্মহোলের মাপটাকে জয়েন করে দিচ্ছি। এখন দেখেন আর্মহোলের এখানে একটা কোণ তৈরি করে নিচ্ছি। ফিতাটাকে কোনাকুনি ধরে 1 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। এখন ফিতাটাকে এভাবে ধরে এটাকে ডাবল ভাঁজ করে নিলাম, একটা মধ্যবিন্দু তৈরি করে নিলাম এখানে, এবং এই বিন্দু থেকে ধরে ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন গলার মাপ নিচ্ছি। গলা চড়া নিলাম 2.5 ইঞ্চি আর লম্বা নিয়েছি 4 ইঞ্চি। সামনের এবং পিছনের গলা সমান হবে। এখানে একটা বক্স এঁকে নিয়েছি এবং এখানে ডট ডট দিয়ে আমি গোল গলার একটা শেপ দিয়ে নিচ্ছি। আচ্ছা, গোল গলার শেপ দেওয়ার পরে গলার বাইরে দেখেন কতটুকু কাপড় আছে, এখানে 2.5 ইঞ্চি আছে। এই 2.5 ইঞ্চি পরিমাণ হবে আমাদের পট্টি। তাই এখন আমি নিচের দিকে এদিক থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। আর এখানেও একটা বক্স এঁকে নেব এবং এখানেও রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, মানে গোল গলার শেপ দিয়ে নিতে হবে। এটা কিন্তু গলার পট্টি। যখন 2.5 হাত বহরের কাপড় দিয়ে কাটিং করবেন তখন আরও বেশি থাকবে, আর 2 হাত বহরের কাপড় দিয়ে কাটিং করলে এরকমই থাকবে। কাঁধের কাছে 1/2 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী মেক্সি কাটিং করে নিতে হবে। প্রথমে গলার কাছে কাটিং করে নিয়েছি। এখন এই যে ডাউন অংশ এটা কেটে নিয়েছি এবং এখন আর্মহোলের এখান থেকে কাটিং করে নিয়েছি। আর নিচের দিকে লম্বা অংশ কাটিং করে নিয়েছি। আর এখানে পট্টির কাপড় দুটা, এখানে কিন্তু 4 পার্ট কাপড় পট্টির, এক পাশে পট্টিতে 2 পার্ট কাপড় থাকবে। মোট এখানে 4 পার্ট কাপড় কাটিং করে নিয়েছি।
এক পাশে দুইটা করে কাপড় থাকবে। আচ্ছা, এখন মেকচিটাকে এভাবে যদি মেলে ধরি তাহলে কিন্তু এখানে এভাবে এমন আছে, মানে বাড়তি কাপড় আছে। তো এটাকেও স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে এটা কেটে ফেলে দিতে হবে। আর এখানে কিন্তু কুচি হবে, কুচি দিয়ে দিয়ে পট্টি কাপড়টার সাথে এখানে জয়েন করে দিতে হবে। এখানে হাতা কাটিং করছি। হাতা যদিও হচ্ছে কামিজের জন্য কাটিং করে দেখিয়েছিলাম, তারপরেও কাপড়টাকে এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এখানে একটা হাফ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। হাফ ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে ডাউন করে নিয়েছি খোলা পাশ থেকে। বন্ধ সাইড কিন্তু আমার দিকে আছে। এখন 3 ইঞ্চিতে যে দাগ কেটে নিয়েছি এভাবে কোনাকুনি ধরে ফিতাটাকে দেখেন 9 ইঞ্চি করে নিয়েছি। আর এই যে মধ্যে একটা বিন্দু করে নিয়েছি এবং এভাবে শেপটা দিয়ে নিয়েছি। আর এখানে মোহরার দাগ কেটে নিয়েছি। আর এখন মোহরা হচ্ছে 5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মানে 6 ইঞ্চি নিয়েছি এবং ডট ডট দিয়ে পুরোটা মিলিয়ে দিচ্ছি এবং দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। হাতার লম্বা হবে 17 ইঞ্চি। আর এই মেক্সির হাতায় কিন্তু কোনো টালপাট কাটিং করা যাবে না। এখন মেক্সির কাপড়ের হিসাব বের করার নিয়ম বলছি। ধরুন মেক্সির লম্বা হচ্ছে 50 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিলাম হচ্ছে 4 ইঞ্চি বেশি। মোট এই দুইটা সংখ্যা যোগ করলে আসে 54 ইঞ্চি। 54কে 2 দিয়ে গুণ করতে হবে। 54কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 108 হবে। 108-এর থেকে সাথে আরও 2 বেশি নিতে হবে। 110 নিলাম। 110 সাথে হাতা হচ্ছে 17 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে 127 ইঞ্চি 27 হবে। 127কে 36 দিয়ে ভাগ করতে হবে। 36 ইঞ্চি সমান সমান 1 গজ, তাই না? 127কে 36 দিয়ে ভাগ করলে 3.527 আসে। এখন দেখেন 2-এর পরে যেহেতু 7 আছে, মানে 5-এর থেকে বড় সংখ্যা, সেহেতু 2-এর এখানে 3 হয়ে যাবে। তো 3.53 আর এই 5 আর 3 এই সংখ্যা দুইটাকে হচ্ছে যোগ করতে হবে। তার মানে 3.8, তার মানে 3 গজ 8 গিরা কাপড় লাগে। আর 8 গিরা মানে হচ্ছে হাফ গজ, মানে 18 ইঞ্চি। 18 ইঞ্চি হচ্ছে হাফ গজ, তার মানে 3.5 গজ কাপড় লাগবে। অনেক বেশি প্র্যাকটিস করতে করতে তখন দেখবেন যে এসব হিসাবের কোনোই দরকার হবে না। তখন নিজে হচ্ছে আন্দাজ করে বলতে পারবেন আনুমানিক ঠিক কতটুকু কাপড় লাগবে। ধন্যবাদ।